অনুষ্ঠিত হয়েছে 50তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো এক বিসিএস এক বছর এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হলো। সরকারি চাকরির সবচেয়ে প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় এবার অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ পরীক্ষার্থী। দেশের ৮ বিভাগীয় শহরের মোট ১৯০টি কেন্দ্রে একযোগে হয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। স্বপ্ন ছিল চোখে, উৎকণ্ঠা ছিল মনে। দীর্ঘ প্রস্তুতি, নির্ঘুম রাত আর অনিশ্চিত ভবিষ্যতের চাপ নিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছিলেন পরীক্ষার্থীরা। অবশেষে শেষ হলো সেই প্রতীক্ষার মুহূর্ত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নতুন প্রক্রিয়ায় এবারের বিসিএস, যেখানে বিজ্ঞপ্তি থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত পুরো প্রক্রিয়া শেষ হবে এক বছরের মধ্যেই। পিএসসির তথ্য মতে এখন থেকে পরীক্ষকরা পিএসসিতে এসে উত্তরপত্র মূল্যায়ন করবেন। একটি উত্তরপত্র একাধিক পরীক্ষক মূল্যায়ন করবেন। এই প্রক্রিয়ার প্রথম ধাপে অনুষ্ঠিত হয় 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। একযোগে দেশের বিভাগীয় শহরে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন 2,90,951 জন পরীক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে ছিল কড়াকড়ি নিরাপত্তা। প্রশ্নটা যখন কেন্দ্রে গেল, প্যাকেটটা আমাদের সামনে খুললো এবং বারবার চেক করলো। সামনের বেঞ্চ থেকে লাস্টের বেঞ্চ পর্যন্ত চেক করছে যে তোমরা দেখো যে প্রশ্নের প্যাকেটটা কি খোলা আছে কিনা। মোটামুটি বলবো, কিন্তু আশানুরূপ হবে যে এটা বলতে পারতেছি না। তাও একটা এক্সপিরিয়েন্স, এটা আমার জন্য ফার্স্ট টাইম বিসিএস। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরাই সুযোগ পাবেন লিখিত পরীক্ষায় অংশ নেয়ার, যার উপর নির্ভর করছে হাজারো তরুণের সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন। যদি প্রশাসনিক ক্যাডার হতে পারি তাহলে অবশ্যই সমাজের জন্য এমন কিছু করব যে দৃষ্টান্ত সৃষ্টি হবে। আমাদের আগে একটা সিকোয়েন্স মেনটেন করা হতো, যেমন হচ্ছে আপনার বাংলার পরে ইংলিশের পরে এইভাবে একটা মনে করেন সুশাসনের একটা প্রশ্ন দিয়েছে, তারপরে আবার ইংলিশের প্রশ্ন দিয়ে দিয়েছে। এইগুলো মেনটেন্সটা একটু চেঞ্জ করাটা উচিত ছিল। কোশ্চেন দেখে যতটুকু মনে হচ্ছে যে আশাবাদী, কিন্তু দেখা যাক বাকিটা, এবার না হলেও হয়তো নেক্সট বার ইনশাআল্লাহ। পরীক্ষা শেষে কারো মুখে ছিল স্বস্তির হাসি, আবার কারো মনে শঙ্কা। পরের ধাপে যেতে অপেক্ষা এখন ফলাফলের দিকে। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।